নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আসুন ঈশোপনিষদের পরবর্তী মন্ত্রটি আমরা পড়ি। তো এই ঈশোপনিষদ আমরা উপনিষদ এই অখণ্ড সংস্করণটি যেটি হরপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সেই বইটি থেকে পড়ছি এবং এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন, সীতানাথ পদ্মভূষণ ও মহেশচন্দ্র ঘোষ মহাশয়। তো শুরু করি ঈশোপনিষদ পাঠ শান্তিপাঠ দিয়ে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পরম ব্রহ্ম, যিনি পূর্ণাত্মা, যিনি পূর্ণ সম্পূর্ণ, যিনি জগৎ এবং জগতের অতীত, যার পূর্ণত্বের কোনরূপ পরিবর্তন ঘটে না কোনো কিছু সৃষ্টিতে বা কোনো কিছু জন্মতে, সেই পরম ব্রহ্মের কাছে আমাদের একান্ত অনুরোধ, একান্ত প্রার্থনা যে তিনি আমাদেরকে স্থির করুন এবং আমাদের মধ্যে শান্তি, আমাদেরকে শান্ত করুন। ঈশা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কশ্যস্বিদ্ধনম कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेत सतं समाः एवं तैनन्नथेतो अस्ति न कर्म लिप्यते नरे। असूर्जा नाम ते लोका अन्धेन तमसावृताः तांस्ते प्रत्याभिगच्छन्ति जे के चात्तहनो जनाः। अनेजदेकं मनसो जबियो नैनद्देवाप्नुवन् पूर्वमर्षत् तद्धावत अन्यान् तेति तिष्ठत् तस्मिन्नपो मातरिष्या दधाति। तदेजति तन्नैजति तद्दूरे तदन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाध्यतः। जस्तु सर्वाणि भूतानि आत्मन्येव अनुपश्यति सर्वभूतेषु चात्मानं तत न विजुगुप्सते। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः। सपर्जगात् शुक्रमकायमवृणमस्नावीरं शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभुः स्वयंभूर्जाथा तत्थतो अर्थान् वदध्यात् शाश्वतीभ्यः समाभ्यः। अन्धं तमः प्रविशन्ति जे अविद्यामुपासते तत भूय इव ते तम जौ विद्यायां रताः। अन्नदेवाहुर्विद्यया अन्नदाहुरविद्यया इति शुश्रूं धीराणां येनस्तदि चचक्षिरे। विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयं सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्यया अमृतमश्नुते। अन्धतमः प्रविशन्ति ये असम्भूतिमुपासते तत भूय इव ते तमो जौ सम्भूत्यां रताः। अन्नदेवाहु सम्भवादन्नदाहुरसम्भवात् इति शुश्रूं धीराणां येनस्तदि चचक्षिरे। सम्भूतिं च विनाशं च यस्तद्वेदो भयं सः विनाशेन मृत्युं तीर्त्वा সম্ভূত্যা অমৃতমশ্নুতে। এই যে 14টি শ্লোক এখনো পর্যন্ত আমরা পড়েছি, 14টি মন্ত্র, এই 14টি মন্ত্রে আমাদেরকে কি করণীয় এবং তার সাথে সাথে পরম ব্রহ্মের পূর্ণত্বের বা প্রকৃত স্বরূপকে উপলব্ধি না করলে কি হবে, সেই সাথে পরম ব্রহ্ম কে, তার স্বরূপ কি এবং সেই স্বরূপকে যারা বুঝতে পারেন তাদের মনোদশা বা তাদের স্থিতি কি, তাদের অবস্থা কি, সেই সাথে আমাদেরকে এটাও বোঝানো হয়েছে যে কিভাবে তার উপাসনা করতে হয়। সংক্ষেপে আমরা যদি এই যে বিগত যে 14টি সপ্তাহ ধরে আমরা যে 14টি মন্ত্র আমরা পড়ে তাকে বোঝার অনুধাবন করার চেষ্টা করছি, যদি সংক্ষেপে আমি বলবার চেষ্টা করি, তাহলে এরমভাবে বলা যায় যে প্রথম দুটি শ্লোকে বলা হয়েছে যে
পরম ব্রহ্ম সব কিছুকেই তাঁর আশীর্বাদে বলুন, তার ইচ্ছায় বলুন, তার মহিমায় বলুন, সব কিছুকেই তিনি ঢেকে রেখেছেন এবং এই স্বরূপকে, এই সত্যকে উপলব্ধি করে ত্যাগের মাধ্যমে ভোগ করতে হবে। কারোর কোনো রূপ অন্যের কোনো সম্পত্তিতে, সে যে ধরনেরই সম্পত্তি হোক না কেন, তাতে লোভ করা অনুচিত। এবং কর্তব্যবোধে কর্ম করতে করতে যদি আমরা 100 বছর পর্যন্ত কর্ম করি, তাহলে কিন্তু সেই কর্মের বন্ধন থেকে আমরা কিন্তু মুক্ত থাকব, এর ভিন্ন কোনো উপায় নেই। আর পরম ব্রহ্মের স্বরূপকে যে জীবাত্মা সম্পূর্ণভাবে বুঝতে না পারে বা বোধগম্য যার হয় না, সেই জীবাত্মার কিন্তু অধোগতি হয়, অর্থাৎ পরমাত্মার সঙ্গে যে মিলন, সেই মিলনের যাত্রা আরেকটু দীর্ঘায়িত বা আরেকটু প্রলম্বিত হয়। এর পরের শ্লোকগুলিতে, যেমন চতুর্থ শ্লোক, পঞ্চম শ্লোকে বলা হয়েছে যে তিনি কে। সেখানে বলা হচ্ছে যে তার অপেক্ষা তীব্র, তার অপেক্ষা বেগবান, তার অপেক্ষা গতিমান আর কেউ নেই, তার অপেক্ষা শক্তিশালীও কেউ নেই। মন ভাবে যে সে চেয়ারে গেল, টেবিলে গেল, কিন্তু মন দেখে যে তার আগেই পরমব্রহ্ম সেখানে উপস্থিত। আসল অস্তিত্ব হলো যে সব কিছুই তো তিনি, অতএব তাকে কিন্তু কোথাও যেতে হয় না বা চলতে হয় না। আর আমাদের অনুধাবনশীল, আমরা যা বুঝতে পারি সেই রকম যত শক্তি আছে, তার মধ্যে সেই শক্তিগুলোকে কিন্তু ধারণ করে রেখেছে মাতরিষা তার মধ্যে থেকেই, মানে পরম ব্রহ্মের মধ্যে মাতরিষা বা প্রাণ শক্তি থেকেই সে বাকি সমস্ত শক্তিগুলোকে ধারণ করে রেখেছে। তাই আজ আমরা কিন্তু যেটুকুনি আমরা বুঝতে পারি, সব কিছু তো আমাদের বোধের গম্য নয়, জগতের অতীত তিনি, জগতও তিনি। এরপর বলা হচ্ছে যে তিনি চলেন না, তিনি দূরে আছেন, তিনি অন্তরেও আছেন, তিনি বাইরেও আছেন, তিনি ভেতরেও আছেন, তিনি সবার মধ্যে আছেন, আবার কারোর মধ্যেও নেই। এই যে সর্বব্যাপ্তিতা, এই বোধ যখন কারোর হয়ে যায়, এর পরবর্তী শ্লোকগুলোতে মন্ত্রগুলোতে বলা হচ্ছে যে এই বোধ যখন কারোর মধ্যে চলে আসে, তখন তিনি কিন্তু আত্মা ভিন্ন, মানে নিজের আত্মাকেই সব জায়গায় দেখেন। পরমাত্মা থেকে ঘাস অবধি সব কিছুতেই তিনি যখন সবাইকে একই দেখতে থাকেন, তখন তার পক্ষে কারোর সঙ্গে কাউকে ঘৃণা করা বা কারোর থেকে কিছু লুকানোর কোনো ইচ্ছা তার থাকে না। এবং সেই সঙ্গে পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, ষষ্ঠ এবং সপ্তম, আমরা সপ্তম মন্ত্রের কথা বলছি, সপ্তম মন্ত্রে বলা হচ্ছে যে যদি এই অবস্থায় কোনো জীবাত্মা থাকে, সেই জীবাত্মার জন্য কিন্তু শোক বা মোহ করার কোনো কারণই আর অবশিষ্ট থাকে না। সে করবে কি করে শোক বা মোহ? সপ্তম শ্লোকের এরপর থেকে আসছে যে এবার আমরা কিভাবে উপাসনা করছি। আমি যদি খুব সংক্ষেপে এই পোর্শনগুলোকে বলতে থাকি, সপ্তম অষ্টম এরমভাবে যদি বলতে থাকি, আচ্ছা অষ্টম আমরা যদি বলতে থাকি, তাহলে একটা খুব সুন্দর জিনিস আসে, এর মাঝখানে একটা আশ্বাস বাণীও কিন্তু আমরা পাই, যেখানে এই পরম ব্রহ্মের যে বিশাল রূপ, সেই বিশাল রূপকে যেমন বলা হয়েছে অষ্টম মন্ত্রে, ঠিক তেমনি তিনি কি করেন সেই তার মাধ্যমে তার আশীর্বাণীও বলা হয়েছে। একটু দেখা যাক কি বলা হচ্ছে যে তিনি সর্বত্র গেছেন। আমাদের অনুযায়ী আমরা যা কনসিভ করছি, আমরা যা বুঝতে পারছি, সেই অনুযায়ী তো তিনি সব জায়গাতেই গেছেন। তিনি জ্যোতির্ময়, অশরীরী, ক্ষতহীন, স্নায়ুহীন, শুদ্ধ, অপাবৃদ্ধ। তিনি সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বোপরি বিদ্যমান এবং স্বয়ম্ভূ। তিনি নিত্যকাল ব্যাপিয়া লোকের যথাযথ কর্মফল ও সাধনা অনুসারে বিষয়সমূহের বিধান করছেন এবং করে থাকেন। অর্থাৎ আমার জন্য যা মঙ্গলময়, তিনি তার বাইরে একটা পদক্ষেপও তিনি নেবেন না। এর চেয়ে বড় আশীর্বাণী আর কি হতে পারে? এরপর আমরা পেয়েছি নবম মন্ত্র থেকে, যে আমরা যদি মানে খুব সংক্ষেপে যদি বলতে হয় যে ফার্স্ট ডুয়াল, মানে কি বলবো, একটা দ্বিচারিতা বা একটা কনফ্লিক্ট আমাদের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে শুধু কর্ম করলে বা শুধু পূজা করলে কিন্তু দুটোই সমান হানিকারী।
এই দেহটাকে রক্ষা করতে হবে, তার জন্য যে কর্ম সেটা কর্তব্যবোধে করতে হবে। আবার পূজা মানে দেবতার পূজায় শুধু বসে রইলাম আর কর্ম করলাম না, তাহলেও সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। দুটোই কিন্তু আমাদেরকে অন্ধকারে ধাক্কা দিয়ে ফেলে দেয়, মানে আমাদের অধোগতি ছাড়া আর কিছু হয় না। এবং এই ধরনের জিনিস, এই ধরনের তথ্যই আমরা এই ব্রহ্মজ্ঞ ও সমস্ত যারা লিখে গেছেন তাদের থেকে আমরা জানতে পেয়েছি। এবং বলা হয়েছে যে বিদ্যা এবং অবিদ্যা, বিদ্যা কাকে বলা হচ্ছে, যে দেবতা জ্ঞানের পূজা যে জিনিসটাকে বলা হচ্ছে, আর আর অবিদ্যা কি, যেখানে আমি অগ্নিহোত্রাদি মানে আমি কাজ করছি, এই জিনিসটাকে বলা হচ্ছে। কিন্তু এই দুটোকেই একসঙ্গে একই ব্যক্তির করার দরকার। এই যে অনুশীলন দুটোরই করার দরকার, এটাকে জেনে যে করে সে কিন্তু শাস্ত্রীয় কর্মের দ্বারা মৃত্যু অর্থাৎ অজ্ঞানীর অবিশুদ্ধ কর্মকে অতিক্রম করে দেবতা জ্ঞান দ্বারা অমৃতত্ব অর্থাৎ দেবাত্ম ভাব লাভ করেন। এবার আসি, তাহলে কর্ম আর সাধনা দুটোই করতে হবে নিশ্চয়, কিন্তু এরপর কি? এরপর বলা হচ্ছে দ্বাদশতম মন্ত্রে বলা হয়েছিল যে যারা সম্ভূতি বা অব্যক্ত প্রকৃতির উপাসনা করে, এবার আমরা যে পুজো করছি উপাসনা করছি তার দুটো দিক আপাতভাবে মানে স্ববিরোধী, নিজেদের মধ্যে বিরোধ করে এরকম দুটো কনসেপ্টকে এখানে দেখানো হয়েছে। যে অসম্ভূতি বা অব্যক্ত প্রকৃতির উপাসনা করে তারা দৃষ্টিহীন অন্ধকারে প্রবেশ করে, আর যারা কেবল সম্ভূতি অর্থাৎ প্রকৃতি হইতে জাত হিরণ্যগর্ভ বা কার্যব্রহ্মের উপাসনা করে তারা আরও কিন্তু অধিক অন্ধকারময়, মানে তাদের আরও অধোগতি হয়। তার মানে তুমি নিরাকার করো আর সাকারই করো, যেভাবেই করো, শুধু যদি একটাকে ধরে রেখে তুমি যদি উপাসনা করো তাহলে কিন্তু বিপদ আছে। পণ্ডিতেরা কি বলছেন 13তম মন্ত্রে, যে সম্ভূতি ও অসম্ভূতির উপাসনার পৃথক পৃথক ফল আছে তারা বলেছেন। এবং যে সকল ধীমান ব্যক্তি এগুলো বলেছে আমরা তাদের থেকেই শুনেছি। এবং এরপর 14তম মন্ত্র, যেটা আমরা আগের সপ্তাহে আমরা পড়েছি, সেখানে বলা হয়েছে, খুব সহজভাবে বলা হয়েছে, যে যিনি অসম্ভূতি এবং অসম্ভূতি মানে মূল প্রকৃতি এবং বিনাশ অর্থাৎ হিরণ্যগর্ভাদি উভয়কে একযোগে জানেন, তিনি বিনাশ দ্বারা হিরণ্যগর্ভাদির উপাসনা দ্বারা মৃত্যু অতিক্রম করিয়া, মৃত্যু মানে অজ্ঞানতা অতিক্রম করিয়া অসম্ভূতি দ্বারা মূল প্রকৃতির উপাসনা দ্বারা অমৃত লাভ করেন। এই অমৃত কি না, প্রকৃতিতে লয়রূপ অমৃত প্রাপ্ত হন। এরপর আসছে আমাদের আজকে 15তম মন্ত্র। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তত্তং পুষন্ন পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়। এর অর্থ কি? এর অর্থ যদি আরেকটু আমরা খোলসা করে দেখতে চাই, তাহলে এর অর্থতে বলা হচ্ছে যে হে জগতের পোষক সূর্য, তোমার জ্যোতির্ময় মণ্ডলরূপ পাত্র দ্বারা সত্য স্বরূপ আদিত্য মণ্ডলস্থ পুরুষের মুখ আচ্ছাদিত রহিয়াছে। সত্য স্বরূপ তোমার উপাসনার ফলে সত্য ধর্মা আমার উপলব্ধির জন্য তুমি উক্ত আবরণ অপসারিত করো। এর ব্যাখ্যা অনেক কিছু হয়। আমরা তো সাধন ভজনের মার্গে নেই, আমি তো নেই। হ্যাঁ, অমৃতবাণী পড়ার চেষ্টা করি যাতে মন বসনের, একটা কথা খুব ছোট্টবেলায় শুনেছিলাম, মন বসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সাবান। তো সেই সাবান দিয়ে ঘষে মেজে চেষ্টা করছি যাতে একটু পরিষ্কার করা যায়। তো আমি যদি এখানকার মানে আমার কনসেপ্টে আমার যেটা মনে হয় সেটা হলো যে আমি কারোর বাড়ি যাচ্ছি, সেই বাড়ির সামনে একটা দরজা আছে, আমাকে কলিং বেল কিন্তু টিপতে হবে, কিংবা আমাকে দরজার কিন্তু কড়াটা নাড়তে হবে। জানান না দিলে, সে যদি জানতে না পারে যে আমি এলাম, তাহলে সে দরজা খুলবে কি করে? তার চেয়েও বড় কথা, মানে আমার একটা যে বোধ হয়, একটা কথা খুব হিন্দিতে আমি শুনেছিলাম যে জব তক না বাচ্চা রোতা হ্যায় তব তক তো মা ভি দুধ নেহি দেতি।
তার মানে যতক্ষণ না তুমি কোনোভাবে এফর্ট করবে, যতক্ষণ না তুমি কোনোভাবে কর্ম করে সেটা অর্জন করবে, ততক্ষণ তোমার জন্য কিন্তু তুমি সেটা পাবে না। অতএব আমরা সব কিছু পূজা করলাম, সব কিছু করলাম, নিরাকার সাকার সমস্ত কিছু জীবন ধারণের জন্য কর্মও করছি, পূজাও করছি, সব কিছু করছি, কিন্তু তারপরেও যদি ভেতরের মধ্যে সেই আর্জটা না থাকে, সেই প্রার্থনা যদি না থাকে, আমি শুধু যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি, আমি শুধু যন্ত্রের মতো পূজা করে যাচ্ছি আর ভাবছি হ্যাঁ হয়ে যাবে, হয়তো হবেই, কারণ তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। আমি যদি এরকম কাঠখোট্টাভাবে পূজা করি বা আমি যদি এরকম কাঠখোট্টাভাবেই কিছু করি, সেটাও তার ইচ্ছে, কিন্তু তাহলে বুঝতে হবে যে তার মধ্যে তিনি এখনও বলছেন যে ভক্তি শেখো। আমার কাছে কিন্তু এই 15তম যে মন্ত্রটি, এটি এই দোতনা নিয়েই এসেছে যে শেষ পর্যন্ত তোমাকে সেই ভক্তি ভরে তার কাছে অনুরোধ করতেই হবে যে তুমি দরজা খোলো, তুমি দ্বার খোলো, আমাকে প্রবেশ করতে অনুমতি দাও, যাতে আমি তোমার স্বরূপে অধিষ্ঠিত হতে পারি, বা অন্যভাবে যদি বলি, যাতে আমি আমার নিজস্ব স্বরূপকে উপলব্ধি করি, যে স্বরূপ থেকে নিজেকে আমি বিচ্ছিন্ন করে রেখেছি সেই পূর্ণাত্মায় প্রকাশিত হতে পারি। এর চেয়ে বড় মানে প্রার্থনার কি হতে পারে। এখন আসুন এতে শঙ্করাচার্যের কি ব্যাখ্যা সেই তাৎপর্য পড়ি। মানুষবৃত্ত, পশু, ভূমি, স্বর্ণ প্রভৃতি এবং দৈববৃত্ত, দেবতা চিন্তা প্রভৃতি, এই উভয় প্রকার বৃত্ত দ্বারা শাস্ত্রের কর্ম সম্পাদন করিলে তাহার সর্বোৎকৃষ্ট ফল হইবে প্রকৃতিতে লয়, কিন্তু সেই সমস্ত ফলই সংসার সম্বন্ধীয়, সুতরাং ধ্বংসশীল। ইহা দ্বারা মোক্ষলাভ হয় না। সর্বপ্রকার কামনা পরিত্যাগপূর্বক সন্ন্যাস বা জ্ঞাননিষ্ঠা অবলম্বন করিলে সর্বাত্ম ভাব প্রাপ্ত হওয়া যায়। এই প্রকারে প্রবৃত্তি ও নিবৃত্তি লক্ষণাত্মক উভয় প্রকারের বেদার্থই এখানে প্রকাশিত হইয়াছে। তন্মধ্যে যে লোক অপর ব্রহ্ম বা হিরণ্যগর্ভাদির উপাসনা সহিত মৃত্যু পর্যন্ত বিহিত কর্ম সকল সম্পাদন করিয়া জীবন ধারণ করিতে ইচ্ছা করে, তাহার জন্য দশম মন্ত্রে অবিদ্যা দ্বারা মৃত্যু অতিক্রম পূর্বক বিদ্যা, দেবতা জ্ঞান দ্বারা অমৃত লাভের উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু এই প্রকারের অমৃত আপেক্ষিক, তবে কোন পথে প্রকৃত অমৃতত্ব লাভ করা যায় তাহাই এই মন্ত্রে অর্থাৎ 15তম মন্ত্রে বলা হইয়াছে। অন্য উপনিষদে আছে এই আদিত্যই সত্যপুরুষ, সূর্যমণ্ডল স্থিত পুরুষ এবং দক্ষিণ চক্ষুতে সন্নিহিত পুরুষ, এই উভয়ই সত্যস্বরূপ ব্রহ্ম। যে লোক এই ব্রহ্ম পুরুষের উপাসনা এবং শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেন, তিনি মৃত্যুকালে সত্যাত্মা ব্রহ্মপ্রাপ্তির জন্য হিরণ্ময়ন পাত্রেণ ইত্যাদি মন্ত্রে প্রার্থনা করেন। সত্যের মুখ যেমন একটি সুবর্ণ পাত্র দ্বারা আবৃত আছে, আবৃত অর্থ মানবীয় চৈতন্য হইতে লুক্কায়িত, কারণ আমরা মনোময় রাজ্যের জীব। আমাদের সর্বোচ্চ জ্ঞান নাম এবং রূপ অর্থাৎ কনসেপ্ট অ্যান্ড পারসেপ্ট এর মধ্যেই আবদ্ধ। ইহারা জ্ঞান লাভের উপায় সত্যের রশ্মি, কিন্তু ইহারা কেবল নামরূপেই জ্ঞান দেয়। অর্থাৎ আমি একটা রূপ ছাড়া, আমি তাকে মাতারানী ভেবে বা গোপাল ভেবে, বা আমি তাকে সাপোজ একটা নাম ভেবে বা একটা মূর্তি ভেবে বা কোনো একটা ভাবে আমি কিন্তু পরম ব্রহ্মকে আটকে দিচ্ছি, কিন্তু ইহারা কেবল নামরূপেই জ্ঞান দেয়। নামরূপের অন্তর্নিহিত যে সত্য আছে তাহার সন্ধান দেয় না। ইহাদের দ্বারা আমরা নামরূপের যে জ্ঞান লাভ করি, তাহা হইতে অন্তর্নিহিত সত্য অনুমান করিয়া লই। নামরূপের জ্ঞান প্রকৃত জ্ঞান নয়, সত্তার জ্ঞানই প্রকৃত জ্ঞান। আমরা প্রকৃত সত্যে পৌঁছতে পারি যদি সূর্য বলতে এখানে কিন্তু সত্যদ্রষ্টা আমাদের চেতনা হইতে নাম ও রূপের জ্ঞান হিরণ্ময় পাত্র দূরীভূত করিয়া তৎপরিবর্তে আত্মদৃষ্টি ও সমগ্রের দৃষ্টি দান করেন। কিন্তু এই যে দৃষ্টি দান, তার জন্য কিন্তু গুরুই একমাত্র আশা ভরসা। সেই গুরু আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারেন, আপনার কোনো গুরুজন হতে পারেন, কোনো দীক্ষাগুরু হতে পারেন, বা তিনি জগৎগুরু হতে পারেন, তিনি আপনার কর্ম হতে পারেন, তিনি আপনার সায়েন্স আর্ট যে কাজে রয়েছেন তাই হতে পারে। কিন্তু গুরু যে কিভাবে আপনাকে ছুঁয়ে দেবেন, কিভাবে যে আপনার ওই অজ্ঞান
যে অজ্ঞানতার যে একটা বর্ম পড়ে চোখের ওপরে রয়েছে, সেটা যে তিনি কিভাবে উন্মোচিত করবেন সেটা তাঁর কৃপায়, তিনিই জানেন, তিনিই করেন। কিন্তু এই আত্মজ্ঞান, এই দৃষ্টি লাভের জন্য আমাদের মধ্যে সত্যের ধর্ম ও ক্রিয়া প্রকাশিত হওয়া দরকার। বস্তুসমূহ প্রকৃত যাহা, আমরা প্রকৃত যাহা, তাহা আমাদিগকে জানিতে হইবে। তার মানে সম্পূর্ণতা, তিনি নিরাকার সাকার দুটোই জানতে হবে। বর্তমানে আমরা যে সকল কর্ম করি তাহাতে আমাদের আত্মজ্ঞান যে খণ্ডিত ও বিভক্ত হইয়া দেখা দেয়। আমরা প্রথমেই একটি মিথ্যা জ্ঞান নিয়ে আরম্ভ করি যে অন্য সকল হইতে আমাদের পৃথক একটা সত্তা আছে, এবং ভিন্ন ভিন্ন বস্তুকে প্রকৃতই পৃথক করিয়া এইগুলির মধ্যে পারস্পরিক এক একটা সম্বন্ধ বাহির করিবার চেষ্টা করি। এই প্রকারে যে জ্ঞান লাভ করি তাহা খণ্ডিত জ্ঞান মাত্র। এই খণ্ডিত জ্ঞানের উপর ভিত্তি করিয়াই আমরা ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কর্ম করিয়া থাকি। কিন্তু প্রকৃত সত্য তখনই আমাদের মধ্যে ক্রিয়া করিবে যখন আমরা অন্য সমস্ত পৃথক সত্তাকে আমাদের অন্তর্ভুক্ত করিয়া দেখিতে পারিব, সমগ্রের ক্রিয়া দ্বারা বিভিন্ন বস্তুর প্রকৃত রূপ নির্ধারিত করিতে পারিব। তখন সমগ্রের ক্রিয়ার মধ্যে বিভিন্ন বস্তুর ভিন্ন ভিন্ন ক্রিয়া সমন্বিত হইবে। এই অবস্থায় আমাদের আভ্যন্তরীণ ও বাহ্যিক কর্মসমূহ স্বাভাবিক ও সাক্ষাৎভাবে আমাদের আত্মসত্তা হইতে বস্তুসমূহের অন্তর্নিহিত প্রকৃত সত্য হইতে নিঃসৃত হইবে। তখন আর আমাদের কর্মসমূহ কোনো ভ্রমাত্মক ধারণা হইতে উদ্ভূত হইয়া আমাদের বিপথে চালিত করিবে না। তো এই ছিল এর বক্তব্য, এই ছিল এর ব্যাখ্যা এই 15তম শ্লোকটির, পঞ্চদশ মন্ত্রের। তো আশা করি আমার যে এই যে প্রচেষ্টা একটু হলেও আপনাদের জীবনে যে ধ্রুববাণীর সঞ্চার করতে পেরেছি আমি আশা করব। সেই আশা নিয়েই আজকে এই অবধি। হ্যাঁ, যাবার আগে অবশ্যই বলবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অনেক ভুল ত্রুটি হয়, তারপরেও যে আপনারা এই আমার পরিবেশনাগুলোকে শোনেন তাতে আমি সত্যি কৃতজ্ঞ, এবং আমি সত্যি কৃতজ্ঞ পরমাত্মার কাছে যে তিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন যে আমরা এইভাবে একসাথে তাকে জানার একটা চেষ্টা করতে পারছি। তাহলে আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে 16তম মন্ত্র নিয়ে। আর 3টি মন্ত্র কিন্তু বাকি আছে আমাদের ঈশোপনিষদ শেষ করতে। তো দেখা যাক এই ঈশোপনিষদ শেষের পরে আমরা কোন উপলব্ধিতে উপনীত হই। সেটা তো আমাদের নিজস্ব আন্তরিক অনুভব হবে। আশা করব সবাইকেই তিনি নিজের যে যতদূর এগিয়েছি সেই অনুযায়ী তাকে সেইভাবেই এগিয়ে নিয়ে যাবেন। তো এই শুভকামনা নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। শুভমস্তু।